আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের রহুগজ আদিবাসী পাড়ায়। নিশ্চয়ই একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা পার্সনকে সেই চিত্র দেখাতে বলবো যে প্রচুর মানুষের উপস্থিতি, দিন দুপুরে প্রচুর মানুষ এসেছে এখানে। এর একটা কারণ রয়েছে, রহুগজ আইসিডিএস যে সেন্টার, সেই আইসিডিএসের সেন্টারে কিছু অনিয়মের অভিযোগ এবং তাদের যে বাসনপত্র, সেই বাসনপত্র বাইরে ফেলে রাখার কিছু একটা অভিযোগ এবং নোংরা জমে থাকার মতো কিছু অভিযোগ উঠেছে। এ বিষয়ে এই অভিযোগকে সামনে রেখে কিন্তু স্থানীয় মানুষ তারা এখানে সবাই একত্রিত হয়েছেন এবং তাদের অভিযোগ রয়েছে সঠিকভাবে বাচ্চাদের খাওয়া দেওয়া হচ্ছে না, তারা ডিম পাচ্ছেন না এবং বিভিন্ন একাধিকভাবে তারা কিন্তু অভিযোগ তুলছেন এই আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে। অবশ্যই এই বিষয়ে আমরা বিভিন্ন বক্তব্য স্থানীয় মানুষ এবং এই মুহূর্তে যারা এখানে এসেছেন তাদের কাছ থেকে এবং পঞ্চায়েত সদস্যও রয়েছেন এখানে, আমরা কথা বলবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। হঠাৎ আমরা দেখছি দিন দুপুরে আইসিডিএস সেন্টারে এখানে কি জন্য এসেছেন এখানে মানে আমরা তো জানি না ওরকম। এখানে মহিলারা আসছিল, আজকে বেলে ডিম দেওয়ার কথা ছিল আর খিচড়ি দেখতে। এখানে মানে পাই মহিলা যে আসে এখানে ডিম নিতে, ওরা এসে দেখতেছে কি এখানে বেলে সেন্টার নাকি বন্ধ আছে। তারপরে যেই ডেকগুলোতে আর কি বাসনগুলোতে খিচড়ি বানানো হয়, ডিম সিদ্ধ করা হয়, সেইগুলো আর কি নোংরা করা আছে। সেইখানে মানে যেরকম যে মানুষ কিংবা জানোয়ার হেগে দিয়েছে এই ইসের মধ্যে, ডেগের মধ্যে, ওইরকম দেখা যাচ্ছে। তার জন্য ওরা বলল যে এখানে এরকম নোংরা আছে, দুর্গন্ধ অনেক। তারপরে এখানে যে মহিলা ছিল, মহিলারা এখানে আসার পরে আমরা আসে দেখলাম সেইটা কিন্তু অনেক গন্দগি আছে, ময়লা পড়া আছে। তার জন্য এত মানুষ এখানে মানে আসে আর করছে আর কি, বলতেছে যে এরকম নোংরা কেন আছে। আর এটার কারণে বলতেছে যে আজকে সেন্টার কিন্তু বন্ধ হবার কথা না। আর মহিলারা বলছে যে একদিন ডিম যদি না দেয়, সেই ডিমটা পরের দিনের দেওয়া কথা, কিন্তু সেই ডিমটাও দেয় না, বলছে বলে ডিমের দাম বাড়ে গেছে, এরকম অভিযোগ উঠছে। তার জন্য এতগুলো মানুষ এখানে আর কি। অভিযোগটা কাদের বিরুদ্ধে? অভিযোগ যারা ওই খিচড়ি দিচ্ছে আর যারা রান্না করতেছে, বলতেছে কি আজকে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, কর্মচারীগুলো দেয়নি এবং ওই সেন্টার বন্ধ আছে আর ওই ডেকগুলোতে অনেক নোংরা ভরা আছে। তাহলে কারা কারা চাকরি করে এখানে সেটা তো আমি জানি না, কিন্তু নাম জানি না, কিন্তু যারা আছে, কিন্তু আমি এটাই বলবো যে এই যেই বাসনে রান্না হচ্ছে এইগুলো যদি এরকম নোংরা হয়ে যায় তাহলে ছোট ছোট বাচ্চাগুলো খাচ্ছে, ওর মানে ওর অসুবিধা হতে পারে, যেটা আমি দেখলাম আর কি। এই আইসিডিএস স্কুল এটা আছে রহুগজ আদিবাসী পাড়ায় আছে এটা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান। আপনারা এখানে কি জন্য এসেছেন? আমরা এসেছি এখানে খিচড়ি পাই সেন্টার, এখানে আমার খিচড়ি নিতে আসি। তো এখানে যাদের বাড়িতে সেন্টার আছে ওরা কচ্ছে বলে আজকে খিচড়ি বন্ধ। তা আমরা বলছি যে কেন বন্ধ হবে, আজকে তো সরকারি বন্ধ নয়। তা বলছে যে সেটা আমি জানি, তোমাকে আর কি বলবো, তুমি অতটা জানো না। কে বলছে এটা? যার বাড়িতে আছি সেভাবে আমি চলে গেলাম। আরও কেউ আসে বলছে যে কেন খিচড়ি দিবে না, আমি দেখতে চাই। তখন বাসনগুলা দেখি নোংরা হিসেবে আছে, খুবই গন্ধা হিসেবে আছে, বাইরে আছে। সেটা দেখে আর কি আমার গ্রামের যারা খিচড়ি পাই তাদেরকে বললাম, সবাই আসলো দেখলো যে অনেক নোংরা আছে এখানে। এই বিষয়টা কি আপনারা ভিডিও বা কোনো জায়গায় কমপ্লেইন করবেন যে আপনাদের? না, করা উচিত, করব, সেটা কমপ্লেইন করা উচিত। আজকে ডিম দিলে বলে যে এই ডিমটা কালকে দেব, সে বলে কি আজকে তো আসে নাই, আজকে হবে নাই, পরের দিন দিয়ে দেব। ফের আবার পরের দিন আসি, বলে সেটা আর দিতে পারবো না, আজকেরটা শুধু নিয়ে যা। এখানে নাম রাজিয়া খাতুন। দাদা কি হয়েছে? এটা আইসিডিএস সেন্টার, যেখানে বাচ্চাদের খিচড়ি দেওয়া হয়।
তো আমি একটা খবর পেলাম যে আইসিডিএসটা কিছু নাকি নোংরা হয়েছে। হ্যাঁ, একটা অভিযোগ আমার কাছে আসলো, আমি এইমাত্র আসলাম। হ্যাঁ, তো এখন লোকজন আমরা সবাই আসছি এখানে, দেখছি আর কি ব্যাপারটা। হ্যাঁ, আমরা বসে ওটা মিলাই নিতে পারবো, আর যদিও না হয় দরকার পড়লে আমরা দলকেও জানাবো, এটাতে কোনো সমস্যা হবে না। আশা করি ওটা আমরা মিলাই নিতে পারবো। না, ডিম দেওয়ার ব্যাপারটা হয়তো সঠিক সবাই জানে না, কিন্তু ডিম প্রতিদিন দেওয়া হয় না, হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন ডিম দেয়, যেটা সরকারিভাবে যেটা নিয়ম আছে। হ্যাঁ, হয়তো কেউ ভাবতে পারে যে প্রতিদিন ডিম দেয়, কিন্তু সেটা না। হ্যাঁ, আমাদের দিয়াগড় বুথে 2টা আইসিডিএস আছে, তার মধ্যে দিয়াগড় প্রাইমারি স্কুল একটা আছে, এটা রোগজ গ্রামে আছে। তা দুটার মধ্যে যেরকম আমাদের দিয়াগড় প্রাইমারি স্কুলে যেটা যে সিস্টেমে দিচ্ছে, সেম সিস্টেম এখানেও হবে। তো ওখানে আমি গেছিলাম, এর আগেও একটা অভিযোগ আসছিল আমার কাছে, ডিম নিয়ে একটা ঝগড়া লাগছিল। তো আমি গেছিলাম, তারপরে ম্যাডামের সাথে আমি কথা বললাম। তো ম্যাডাম বলছে না, ডিম প্রতিদিন দেওয়া হয় না, খিচড়ি প্রতিদিনই দেওয়া হয়। তো ডিম 3 দিন করে দেওয়া হয় সপ্তাহে, এরকম একটা খবর পেয়েছি আমিও সঠিক ওটা জানি না। তারপরে আমি আরও খবর নিয়ে দেখছি যে না, এটা ঠিকই প্রতিদিন দেওয়া, ডিম দেওয়া ঠিক না, মানে নিয়ম নাই আর কি। দাদা এখান থেকে একটা না, যেটা আমি শুনলাম, আমি তো এইমাত্র খবর পেয়ে আসলাম। তো খবরে আসি দেখি আজকে নাকি রান্না করার কথা ছিল। তো এই গ্রামটা রোগজ একটা আদিবাসী গ্রাম। তো এখানে হোলি খেলা নিয়ে 2 দিন 3 দিন ধরে ওরা হোলি খেলে। তো সবাই একটু মানে আলাদাভাবে একটু মুডে আছে, মানে ওরা তো একটু আদিবাসী লোক, একটু দারুর মানে খায়। হ্যাঁ, তো একটু নিশায় আছে। এখন যার বাড়িতে রান্নাটা হতো ওই আইসিডির ঘরের পিছনে যে বাড়িটা আছে, তো ওনার একটা অভিযোগ ছিল। তো যে রাঁধুনি আছে, যে এখানকার ম্যাডাম আছে, তাদের সাথে আমরা কথা বলে দেখব। আপনার নাম বলবেন? আমার নাম তৈয়ব আলী, আমি দিয়াগড় বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য। নিশ্চয় আমরা এতক্ষণ আপনাদের সামনে একাধিক বক্তব্য শোনানোর চেষ্টা করছি, আপাতত এখানে শেষ করছি। কিন্তু এই সমস্যাগুলো একাধিক জায়গায় আইসিডিএস সেন্টারগুলোর কিন্তু সমস্যা লেগেই থাকে। অবশ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আমরাও প্রশাসনকে অনুরোধ করব যাতে সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। আপাতত শেষ করছি। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম, WB নিউজ টিভি।